الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বালিশ আনা নেই? तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। मोहब्बत अल्लाह पाकेर जिकिर करें। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीही मुहम्मद मुस्तफाहु। दीनी अल इस्लाम दीनु मौक़हु अर्ज़ु कुफ़राना अफ़वन इंदहु। मुक़्तदा या नबी وصحبه نجوم للهدايا في زماه. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. সনকান্দা সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন
অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম ও মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয় একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজাম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুসলমানের ইমানের এক ক্রান্তি লগ্নে দ্বীনের এই আলোচনার প্যান্ডেলে বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে আপনাদেরকে এখানে আল্লাহ ধৈর্যের পরিচয়ে উপস্থিত করায় দিলেন এবং আমাকেও বহু দূর থেকে দ্বীনের নিসবতে দুটি কথা বলার মানুষে সুস্থতার সাথে আপনাদের সামনে বসার তৌফিক দান করলেন। এজন্য পুনরায় উচ্চ কণ্ঠে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভেতর থেকে আমি একটি সূরা, সূরাতুল বুরুজের কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, ইখলাসের সাথে ধৈর্যের পরিচয়ে কিছু কথা বলার মতো আল্লাহ আমাকে সেই যোগ্যতা, হিম্মত, শক্তি, সাহস দান করেন। আপনাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমলের নিয়তে ধৈর্যের সাথে শ্রবণ করার তৌফিক দান করেন। আজ এই ওয়াজ মাহফিল জামালপুরের জন্য একটা রহমতের পরিচয়। এই জামালপুর এলাকাবাসীর জন্য বড় এক নেয়ামত। যারা আসতে পেরেছে তারাই এই নেয়ামতের শুকর আদায় করতে পেরেছে, যারা আসতে পারে নাই তারা এই নেয়ামতের শুকর আদায়ের মধ্যেও পড়ে নাই। তবে আয়েশা বসার পরে বাকি কিছু কাজ আছে, এগুলি যদি পূরণ করে যেতে পারি তাহলে জীবন সফল, না হয় হতে পারে আবার বিফল হয়ে যাবে। কারণ এই মজলিসটা এত পবিত্র মজলিস, এই মজলিসে যে কেহ ইচ্ছা করলেই বসতে পারে না। আল্লাহ যাকে মঞ্জুর করেন, কবুল করেন, সেই বসতে পারে। উদাহরণত আমি বলে থাকি, আমাদের সমাজে, আপনাদের এই অঞ্চলে বহু টাকাওয়ালা আছে, কোটি টাকার মালিক, ইচ্ছা করলে বছরে 2-3 বার মক্কা মদিনা ঘুরে আসতে পারেন। কিন্তু দেখলাম এতই টাকা কামাই করতেছে, কিন্তু বছর বছর চলে যায়, মক্কা মদিনা ঘুরার সুযোগ তার হয় না। এ কথার দ্বারা প্রমাণ হয়ে গেল, টাকা থাকলেই মক্কা মদিনা ঘুরা যায় না যদি আল্লাহ কবুল না করেন। ইচ্ছা থাকলেই নেকের কাজ করা যায় না যদি আল্লাহ কবুল। তাআতু তৌফিক তাআত হামজে তু, তাআতু তৌফিক তাআত হামজে তু, ই আমানাত ইজাবত হামজে তু। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की तौक़ूत किया और है निशाना,
हर मर्द की ताकत किया वो रहे निशाना। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। ओ दुनियार ईमानदार अल्लाहर गोलाम, দুনিয়ার কোন মানুষের যদি তৈলের প্রয়োজন হয় বাজারে যাও, তৈল দোকানে গেলে তৈল পাইবা। মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়। একদল আল্লাহর গোলাম, ওরা দুনিয়া তালাশ করে না, ওরা আল্লাহরে তালাশ করে আর খুঁজে কয় কোথায় আল্লাহ পাওয়া যায়। ও আল্লাহর গোলাম, আল্লাহ যদি পাইতে চাও জামালপুরের তৈলের দোকানে আল্লাহ পাওয়া যায় না। এ মুসলমান ইমানদার, মাছ বাজারে গেলে আল্লাহ পাওয়া যায় না। কই তুই আল্লাহ পাবি কোথায় জানো? দেখ বাস স্ট্যান্ডের ভিতরে কোরআনের বয়ান হয়, উলামায়ে কেরামদের জবান দিয়ে পবিত্র দ্বীনের আলোচনা হয়। ওই মজলিসের ভিতরে গিয়ে যদি বসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উলামায়ে কেরামদের বয়ানের ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আমলনামার গুনাহ মাফ হয়, জান্নাতের টিকিট পাওয়া যায়। আয় বেরাদার দূরে বাসা দিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ মারে বদ তন হাতুরা বরজা জানাব, ইয়ারে বদ বর জানে ঈমানত জানাব। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজার হালে রাজপ্রসাদে রাত্রিবেলা ঘুমাচ্ছেন, হঠাৎ করে আওয়াজ পাচ্ছেন ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটে। কে তুমি হাঁটো? এই গভীর রাত্রে আওয়াজ হয়। আপনি চিল্লেন না, আমি বড় বিপদগ্রস্ত মানুষ। কি বিপদ? বলে আমার হারানো জিনিস তালাশ করি। কি হারাইছে? বলে একটা ঘোড়া হারানো গেছে। ছাদের উপরে কেন? এই বোকা, ছাদের উপরে কি ঘোড়া খুঁজলে পাওয়া যাবে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও বোকা, ছাদের উপরে হাঁটলে ঘোড়া পাওয়া যায় না। অদৃশ্য থেকে আওয়াজ করে বলে, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমাকে বোকা বলছো। যদিও তুমি বলকের বাচ্চা, মূলত তুমি বড় বোকা। কারণটা কি? তুমি বাদশাহী পাইছো কিন্তু আল্লাহরে পাও নাই। ভালো করে শুনে নাও, ছাদের উপরে যদি হারানো ঘোড়া না পাওয়া যায়, ভালো করে মনে রাখবা, সাবধান, রাজার হালাতে ঘুমাইয়া, রাজপ্রসাদে ঘুমাইয়া, জাজিমের ভিতরে সুন্দর বিছানায় ঘুমাইয়াও আল্লাহ পাওয়া যাবে না। এই ইব্রাহিম, ছাদের উপরে যদি ঘোড়া না পাই, তুই এই সুন্দর বিছানায় মাওলারে পাবি? এই ইব্রাহিম, তুই যদি মাওলাকে পাইতে চাও, এই পোশাকে মাওলাকে পাওয়া যাবে না। অহংকারের পোশাক শরীর থেকে নামায় দে, শরীরের মধ্যে তাকওয়ার পোশাক ঢুকাও, অহংকারের পোশাক নামাও। কারণ পোশাকের ভিতরেও অহংকার আছে। র্যাব বাহিনী যখন র্যাবের পোশাকটা পরে তখন তার গরম হয় শরীর। যখন বন্দনিয়া বাড়ি যায়, আর্মিরা যখন ছুটিতে বাড়ি যায়, পোশাকটা কইলা ফলায়, বাসে রওনা হয়, তখন তার ওই রকম গরম আর থাকে না, সাধারণ মানুষের মতো মেজাজটা নরমাল হয়। যখন র্যাবের পোশাকটা ঢুকায়, তখন মন মেজাজ এতই গরম হয়, সাধারণ অন্যায়টাকেও বড় কইরা দেখে, মনে করে যেন ক্রস ফায়ার করি। পোশাক গরমের পোশাক। এই ইব্রাহিম, অহংকারের পোশাক নামাও। ইব্রাহিম কয়, এমন একটা আওয়াজ দিল কে? প্রহরীরা চতুর্পার্শ্বে পাহারা দিচ্ছে। উঠলেন ঘুম থেকে, উঠার পরে মনে একটা চোট লাগলো। হেদায়েতের মালিক কে?
মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এ দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব কোন মানুষ ওই বান্দারে পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই কোন মানুষ ওই বান্দারে হেদায়েতের পথে আনতে পারবে না। আবু জাহালকে আখিরি জামানার পয়গম্বর 13 বছর সুন্দর দ্বীনের বয়ান করছে, আবু জাহাল নবীর কথা মানে নাই। আর আল্লাহর আরেক গোলাম হযরত ওমর তার নাম, তরবারি নিয়ে যায় পয়গম্বরের মাথা আনার জন্য। পয়গম্বর অন্যায় করছে কি? বলে কোনো অন্যায় নাই। তাহলে মাথা আনতে কেন যাও? বলে মাথা আনার জন্য যাই শুধুমাত্র একটাই কারণ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের ক্ষমতার বিরুদ্ধে কথা কয়, আমাদের চেয়ারের বিরুদ্ধে কথা কয়। এই কথা সহ্য করতে পারি না, কারণ মুহাম্মদের শরীরটা দুর্বল, মুহাম্মদের পোশাকটা হলো নরমাল, আমাদের পোশাকটা গরম। এই জন্য নরম কথা শুনলেই মেজাজটা অত্যন্ত গরম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর দোয়া করতেছে, ও আল্লাহ, ওমরের কি তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। ওমর নবীর ঘর দাঁড়াতে রওনা হয়, প্রতিমধ্যে যাইয়া উল্টা পাল্টা খবর শুনে মুহাম্মদের খবরটা নেবি পড়ে। আগে নিজের আপন বোনের খবর নাও, তোমার আপন বোন মুহাম্মদের ধর্ম কবুল করছে। মেজাজ গরম হয়ে গেছে, কি ব্যাপার, আমার ঘরের ভিতরেই না জানি আবার আগুন লেগে গেল। বোনের বিচার করতে যাইয়া ওমর সেখানেই নরমাল হয়ে গেল। কারণটা কি? প্রত্যেকটা গরম জিনিসের ওই গরমের মাত্রাটা ঠান্ডা করার জন্য একটা মেডিসিন আছে। মাথা যদি গরম হয় ঠান্ডা তৈল লাগাও, শরীর যদি গরম হয় ফ্যানের বাতাস লাগায়া দাও, অন্তর যদি গরম হয় আল্লাহর কোরআনের বয়ান শোনায়া দাও, অন্তর নরম হয়ে যাবে। গরম হয়ে গেছে, কারণ দুনিয়ার জাহেলিয়াতের ছোঁয়া লাগছে, কোরআনের ছোঁয়া পায় নাই। এই জন্য ওমর দরবার স্যার নবীর করতে নেওয়ার জন্য, কিন্তু ঠান্ডা করার একটা মেডিসিন কোরআনে আছে, এই মেডিসিন ওমর পায় নাই। বোনের বিচার করতে গিয়ে কোরআন শরীফ পাইছে, নজর করিয়া কোরআন পড়ছে, ওমরের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, চোখের পানি পড়ে, আর ডাক দিয়া কয়, ও বোন মাপ চাই, চল আমারে কোরআন পড়নেওয়ালা কে তোরে শিখাইছি, এমন লোকটারে দেখা দরকার। পয়গম্বরের সামনে ওমর যায় আর কয়, ও পয়গম্বর, যেই তরবারি আনছি আপনারে মারার জন্য, আপনি আমাকে মারেন আর পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার ইব্রাহিম ইবনে আদহাম চলতেছে, রাজপ্রসাদ ছেড়ে দিছে। আসলে এই কথা ঠিক, এই সুন্দর গরম পোশাকে মাওলারে পাওয়া যায় না, কারণ গরম স্বভাবটা আমার মাওলার, এটা কারো জন্য হয় না। অহংকারী ভাব আমার মাওলার চাদর, আমার মাওলার ছাড়া যদি কেউ অহংকারী হয় আল্লাহ পাক বলেন সে যেন আমার কুদরতি অহংকারের চাদর নিয়ে টানাটানি করো। সাবধান, মানুষের সাথে ঝগড়া কইরেই এমনিই পারো না। তুই একজন পণ্ডিতি দাবি করো, তুই একজনের উপরে জুলুম করো, একজনকে মারো, তোরে আবার মারার জন্য একজন রেডি হয়ে গেছে। কিন্তু সাবধান, মানুষ মানুষের সাথে তুই পাইরেই উঠতে পারলি না। সাবধান, আমি আল্লাহর সাথে যুদ্ধ করিস না, আমি আল্লাহর অহংকারের চাদর নিয়ে টানিস না, সাবধান, সহ্য করতে পারবি না। এ মুসলমান ইমানদার, ইব্রাহিম ইবনে আদহাম সব ছাড়িয়ে এবার জঙ্গলবাসী হয়ে গেছে একমাত্র আমার মাওলার তালাশের জন্য। ইয়া ইলাহি मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, এই যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, মানব সৃষ্টির শুরু মানব আবুল বাশার পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন। আদমকে বানাবার পর হকের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। এর পাশে আবার আল্লাহ বাতিলদের পক্ষে শয়তানকে দাঁড় করায় দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন হক আর বাতিল লাগাইয়া দিয়েছেন দুনিয়ায়। কারণটা কি জানো? দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষায় যদি পাস করো বান্দা জান্নাত পাইবা, যদি ফেল করো জাহান্নামে যাইবা। কেমন সেই জান্নাত? আমাদের আব্বাজান আদম রে আল্লাহ দেখায় দিয়েছেন জান্নাতে ঢুকাইয়া। আদম জান্নাত দেখা মনটা এত পাগল পারা হয়ে গেছে, জান্নাত থেকে আর বের হতে চায় না। আল্লাহ কয়, আদম রে, আমি তোমার জান্নাতে ঘুমানোর জন্য পাঠাই নাই, দেখাবার জন্য পাঠাইলাম। কারণ দুনিয়াতে যাওয়ার পরে তোমার সন্তানরা শয়তানের ওয়াসওয়াসায় পড়বে, এমন একটা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তারা আল্লাহরে ভুলে যাবে। তুমি যখন জান্নাতের গান শুনাইবা, এই বান্দারা জান্নাতের গান শুনবে। কি জান্নাত? তুমি নিজে দেখা যাও, এরপরে মানুষের জান্নাতের গান গাইবা। মানুষগুলি জান্নাতের গান শুনবে, তোমার কথা শুই না বিশ্বাস করবে। এত সুন্দর জান্নাত আমি আল্লাহ বানাইলাম, যেই এত সুন্দর জান্নাত তোমার ছাড়তে মনে চায় না, এই জান্নাতটা আমি আল্লাহ এমনি দিব না, মহা একটা পরীক্ষায় পাশ করার পরে দিব। যাও দুনিয়াতে গিয়া মানুষের জান্নাতের গান গাও। তোমারে দেখায় দিলাম, বাপ দেখলে সন্তানের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। এবার তোমার যারা সুসন্তান, এরা তোমার কথা জান্নাতের কথা শুই না মানবে। আর যারা অবৈধ সন্তান, এরা তোমার কথা মানামাই না, তোমার কথায় স্লোগান না দিয়া তোমার বিরুদ্ধে স্লোগান দিবে। যারা আদম নবীর বিরুদ্ধে স্লোগান দিবে, বুঝবা এরা আদমের অবৈধ সন্তান। আর যারা আদমের কথায় সায় দিয়ে নামাজ পড়বে, জান্নাতের গান গাইবে, তারা বৈধ সন্তান। বাপের কথা যে মানে না, এটা কেমন বৈধ কথা হয় না? বাবার কথা যে মানে নাই, বৈধ না অবৈধ? আদব বলা না আদব? আজ খোদা খা হি মে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রাব। দুনিয়ার ইমানদার ভালো করে শুনে নাও, পয়গম্বর আদম তোমার বাবা, এ কথা কি স্বীকার করছো? বলো, যদি স্বীকার করে থাকো তাহলে তার কথা মানতে অসুবিধা কোথায়? ও মুসা নবীর উম্মত, মুসা নবী যে তোমার নবী, তুমি তার উম্মতে কথা মানতে কি তোমার সমস্যা হয়? যদি বলো না, তাহলে তার কথা কেন মানো না? এ আখিরি জামানার পয়গম্বরের উম্মত, বলো তোমার নবী শ্রেষ্ঠ, তুমি তার উম্মত। সব নবীরা উম্মতের রুহানি বাবা, আমাদের নবী আমাদের উম্মতের রুহানি বাবা। এ দুনিয়ার নবীর উম্মত, বলো মোহাম্মদ রে রুহানি পিতা বলতে কি তোমার সমস্যা হয়? যদি বলো না সমস্যা নাই, কারণটা কি? বলে সমস্যা নাই, এ কারণেই মদিনায় যাও, এ কারণেই মক্কার ঘর গিয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দাও, মদিনা রওজার সামনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দাও। কেন? তোমার মনে বিশ্বাস হইছে পয়গম্বর হলেন আমাদের শ্রেষ্ঠ নবী, পয়গম্বর আমার রুহানি পিতা, আমি তার উসিলায় দিনের পথে আসছি, আমি তার সুন্নত মানার পরে আল্লাহর কাছে দামি হয়ে গেছি। এই জন্য আমি পয়গম্বরকে রুহানি পিতা মানলাম। মুসলমান ইমানদার, এইবার যারা রুহানি পিতা মাইনা নবীর সুন্নত মানতে পারো না, বলো তুমি কি মদিনায় গিয়া ভুল করছো? বলো তুমি মক্কার ঘরে লাব্বাইক বইলে কি ভুল করছো? লাব্বাইকটা যদি ভুল না হয়, যদি মুহাম্মদের ওই রওজা দাঁড়াইয়া সালাম দেওয়া তো তোমার ভুল না হয়, বলো তাহলে নবীর কথা কেন মানো না? বলো কেন আল্লাহর হুকুম মতে কেন চলো না? মুসলমান ইমানদার অনেকে সমস্যার কারণে চলতে পারে না, অনেক সমস্যার কারণে অনেক হুকুম মানতে পারে না। ঠিক আছে, তবে বিরোধিতা তো করার কোনো প্রশ্ন নাই। যদি তোমার নবী আসল তোমার নবী বইলা দাবি করতে পারো, যদি তোমার মক্কার ঘরে লাব্বাইক বলাটাই সঠিক হয়ে থাকে, তাহলে তোমার কাছে প্রশ্ন, বলো মক্কার বিরুদ্ধে যারা গান গায়, মদিনার নবীরে যারা গালি দেয়, তোমরা কেন এদেরকে সাইজ করো না? বুঝা গেল তোমার অন্তরে নাকি কোনো সন্দেহ আশ্রয় নিছে। নবীজির সালাম দিয়া কি ভুল করলা? মক্কার ঘরে লাব্বাইক বইলে কি ভুল করলা? যে আল্লাহ তোমার উল্টা পাল্টা লাব্বাইক বলছি, ক্ষমা চাই। যদি না বলো না ভুল হয় নাই, অবশ্যই লাব্বাইক সঠিক, হজ আমার কবুল হইছে, অবশ্যই পয়গম্বরের রওজায় সালাম দিছি, অবশ্যই তা সঠিক। তাহলে আজকে যারা এই নবীর সামনে আল্লাহর নবীকে গালি দেয়, মদিনার বিরুদ্ধে কথা বলে, এক নাস্তিক বলে মদিনার রওজা নাকি নবীজি অর্ধেকটা হিন্দুদের দিয়ে দিছে। যদি তুমি মদিনার রওজায় দাঁড়ায়া নবীর মায়ায় চোখের পানি ছাড়ো, আজকে যদি কেউ তোমার সামনে নবীরে গালি দেয়, তোমার তো উচিত তারে সাইজ করে দেওয়া, ঠিক কিনা বলেন? হায় এ মুসলমান ইমানদার,
এই বাংলাদেশ মুসলমানের দেশ। কাদের দেশ? সম্পূর্ণ মুসলমানের দেশ। এই বাংলার জমিনের নিচে আল্লাহওয়ালারা ঘুমায়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘুমান, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ঘুমান। এই জমিনের উপরে সব হলো মুসলমান, মুসলমান ইমানদার। এই দেশ মুসলমানের দেশ। আমার কথা নয়, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মরহুম শেখ মুজিবুর রহমান ওয়াইসি সম্মেলনে দাঁড়াইয়া ঘোষণা করেছিলেন বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। কি এই কথায় সন্দেহ আছে? কথা কন। মুসলমান ইমানদার শুধু কি তাই? ভালো করে ইতিহাস পড়ে দেখো। সত্য কথা বলতে কোনো বাধা নাই। মুসলমান ইমানদার কোটি 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 সারা বিশ্ব থেকে বহু বড় বড় উলামায়ে কেরাম আসে বাংলার জমিনে, টঙ্গীর ময়দানে, ইস্তিমার ময়দানে আসে। এটা বাংলাদেশের জন্য পরিচয় মুসলমানের দেশ। এটা দেশ বরকতি দেশ। মুসলমান যার কারণে এত অন্যায় করে বাংলার মুসলমান, তারপর আমার মাওলায় ধরেন না। ইচ্ছা করলে জাপানে যদি সুনামি দিতে পারেন, আমার মাওলায় বাংলাদেশেও দিতে পারেন। কেন দেন না? একমাত্র টুপিওয়ালা আল্লাহর গোলামদের কারণেই দেন না। ও মুসলমান ইমানদার গো, সাবধান হয়ে যাও। আমি সাবধান করে দেই, তবে সব টুপিওয়ালারা না। সাবধান হয়ে যাও। আমি সব সময় বলি, এই সমাজের ভিতরে আওয়ামী লীগ বিএনপি নাই, কোন দলাদলি নাই, কোন তরিকার নিয়ে ভেদাভেদ নাই। আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, মুসলমান ইমানদারেরা। এই জন্য তবে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ ভুলে যাও। কে কোন পীরের মুরিদ, কোনো ভেদাভেদ করার দরকার নাই। স্লোগান হবে একটা, আল্লাহর গোলাম কিনা, নবীর উম্মত কিনা। যদি বলো তাহলে তুমি আমার আপন মানুষ, কোনো দ্বন্দ্ব নাই, কোনো হিংসা নাই। কিন্তু দুঃখ লাগে, পয়গম্বর ভবিষ্যৎবাণী করে গেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে হলো ভালো আলেম, আবার সবচাইতে খারাপ হলো আলেম। সবচাইতে ভালো আলেম, সবচাইতে খারাপও। এ মুসলমান গো, মুফতি নামের টাইটেল লাগাইছে, শায়েখ নামের টাইটেল লাগাইছে, দাড়িটার ভিতরে মেহেন্দি লাগাইছে, টুপিটাও মাথায় দিছে, রুমালটাও কাঁধের উপরে লাগছে, লম্বা জামাটাও পরছে, পাগড়ি গলায় ঝুলাইছে, এরপরে বোমাবাজি করছে। পয়গম্বর বলছেন, এই টুপিওয়ালারা আলেম নামের কলঙ্ক, ইসলামের সবচেয়ে বড় দুশমন। এই জন্য মুসলমান আজকে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান হয়ে যাও। আমাদের সমাজে ইসলামের চরম ক্ষতি করছে একমাত্র নামদারি মুসলমান মুনাফিকের দলেরা। রাজনৈতিক ময়দানে ভণ্ডের অভাব নাই, পীরের ময়দানে ভণ্ডের অভাব নাই, বক্তার প্যান্ডেলে ভণ্ডের অভাব নাই। চিনবা কি করে মুসলমান? সব সময় আমি উদাহরণ দিয়া বলি, বাজারে স্বর্ণ বিক্রি হয়, একই কালারে সিটি গোল্ড বিক্রি হয়, দোনোটার কালার এক, দাম ভিন্ন। কিভাবে চিনবা? চিনার মতো কোন কষ্টি পাথর আছে না নাই? কষ্টি পাথর লাগায় ঘষা দাও, কোনটা সিটি গোল্ড কোনটা স্বর্ণ পরিচয় হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, টুপিওয়ালা সবাই ঠিক আছে, একদল ভেজাল আর একদল হলো আসল। একদল ভেজাল, টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, লম্বা জামাও পরে, আবার মাঝে মাঝে দুনিয়ার এহুদিদের থেকে টাকা খাইয়া বোমাবাজিও করে, এহুদির পক্ষে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। কেন? মুসলমান গো, তার ইমানটা এহুদিরা কিনিয়ে নিছে। মুসলমান ইমানদার আর এই সমাজের ভিতরে মুসলমান, এই টুপিওয়ালাদের কারণেই সাধারণ মানুষ আজ দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছে। ও মুসলমান ইমানদার, এগুলিকে এখন চিনবেন কি করে? সব টুপিওয়ালারা খারাপ নয়, এই এখানে যারা আসছেন কেউ খারাপ নয়। এই জামালপুরের ইমাম সাহেবরা খারাপ নয়, জামালপুরের মুয়াজ্জিন খারাপ নয়, মাদ্রাসার হুজুর খারাপ নয়,
মুসলমান ইমানদার। খারাপ বলতে হলে আগে দলিল দাঁড় করাও। বোমাবাজি যারা করছে এই ইস্যু দিয়ে অনেকেই মাদ্রাসারে খারাপ বলতে চায়। আল্লাহর কসম প্রমাণ দাও, যদি সুসন্তান হয়ে থাকো, জন্ম যদি ঠিক হয়ে থাকে, প্রমাণ দাও কোন মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় বাংলাদেশে প্রমাণ করো। আমরা দোয়া করব, বিচার চাই। কিন্তু সাবধান, যারা বোমাবাজি করছে আল্লাহর কসম তারা একটাও মাদ্রাসার ছাত্র না। মুসলমান ইমানদার, এই জন্য মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, তোমার বাবার জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, আল্লাহর কোরআনের ট্রেনিং দেওয়া হয়। এই জন্য সাবধান, চিনবা কি করে কে ভালো আর কে মন্দ? কষ্টি পাথর হাতে নাও, একমাত্র আল্লাহর কোরআন পয়গম্বরের সুন্নাত দিয়া যাচাই করো কোন টুপিওয়ালা ভালো আর কোন টুপিওয়ালা খারাপ। যাচাই করতে হবে রে মুসলমান। এই জন্য সাবধান, এই জন্য ভালো মন্দ যাচাই করার জন্য আল্লাহর কোরআন তথা ধর্মীয় শিক্ষার দরকার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক এই দ্বন্দ্ব লাগায় দিছে। নবী বলছেন বনি ইসরাইলদের কাতার হবে ৭২টা, আখিরি নবীর উম্মতের কাতার হবে আরো একটা বেশি। একটা কাতার জান্নাতি, বাকি ৭২ কাতার উম্মত জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ৭২ কাতারওয়ালারা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? কয় না না, সব হবে নামদারি মুসলমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা তো এমনিই জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী। বুঝেন না কথা? যত রশি আর যত পিসাব দলিল দেখে আর সাইনবোর্ড লাগাক না কেন যে আমার দরবারে হিন্দুরা আইলেও জান্নাত পাবে, খ্রিস্টান আইলেও জান্নাত পাবে, সব ধর্ম অবলম্বীরা আসলে জান্নাত পাবে, যার যার ধর্মে থাইকা আমার পীরের নাম নিলেই জান্নাত পাবা, এই স্লোগানে কাম হবে না। পীরের দবসা তখন কিয়ামতের ময়দানে জুতার বাড়ির ঠেলায় সাইজ হয়ে যায়। ঠিক কিনা ভাইরা আমার? জান্নাত পাবে ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা তো ওরা বিনা হিসাবে জাহান্নামী। এ ছাড়াই মুসলমানের ভিতরে কাতার হইব ৭২টা, এরা সব জাহান্নামী, এক কাতার মাত্র জান্নাত। মুসলমান ইমানদার, এই জন্য বলেছি মুসলমান এত ভয় কেন? এই বাংলাদেশের ভিতরে হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, মুসলমানও বসবাস করে। আপনারা সাধারণ জ্ঞানে জানা থাকলে বলেন, আমাদের এই বাংলাদেশ মুসলমানের দেশে মুসলমান বেশি না কম? জোরে বলেন। একটা জেলার মুসলমান যদি এক করা হয়, এক জেলার মুসলমান বা একটা বিভাগের, সারা বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমান হবে নাকি? অথচ এত মুসলমান এই সমাজে থাকার পরেও মুসলমান দুর্বল, ইমান দুর্বল, আমল দুর্বল। মুসলমান ইমানদার, এটা বড় দুঃখের বিষয়। আমাদের ইমান দিন দিন দুর্বল হয়, আল্লাহর মোহাব্বত আমাদের ভিতরে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীকে দুনিয়ায় পাঠাইছেন। নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪০ বছরে নবুয়তি দান করছেন। নবুয়তি দান করার পরে নবী কোরআনের আয়াত পড়ে আর কালেমার দাওয়াত দেয়। কোরআনের আয়াত পড়া শুরু, নবীজির পিছনে দুশমনী ও দুশমনরা দুশমনীও করা শুরু। এতদিন মুহাম্মদের কেউ খারাপ কয় না, কারণ মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ নাই। যখন মুহাম্মদ কালেমার কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, দলের বিরুদ্ধে কথা কয়, তখন মুহাম্মদের বিরুদ্ধে সবাই লাইগা যায়। মক্কার অলিতে গলিতে নবীরে গলায় গামছা লাগায় টানত, রাস্তায় রাস্তায় কাটা দিয়ে রাখত। এত দুশমন, নবীজির মা নাই, বাবা নাই, আপন কেউ নাই। মুসলমান ইমানদার, পয়গম্বরের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে, নবীকে হত্যা করার পরিকল্পনা চলছে। আল্লাহ নবী কিছু কিছু মুসলমান কালেমা পড়ে বানাইছেন। মুসলমানদেরকে আরবের পণ্ডিতরা গালি দেয় আর বলে, পাগল মুহাম্মদের কাছে কি তোরা মুসলমান হইছ? তাড়াতাড়ি ফিরিয়ে আয়, এমন ভাবে খারাপ কথা কয়। সাহাবায়ে কেরামরা গোপনে নবীর কাছে গিয়া কাঁদতেছে, ও পয়গম্বর, আজকে আমাদেরকে আরবের মানুষরা খারাপ জানে। পয়গম্বর সান্ত্বনা দেয়, আরবের বেঈমানদের আরো রক্ত গরম হয়ে যায়, আরো অত্যাচার শুরু করে, মেয়েদেরকে উলঙ্গ রাস্তায় শোয়া তারপরে অত্যাচার করে। এত অত্যাচার করতেছে,
কন্যা সন্তানগুলি জবাই করতেছে। মুসলমান ইমানদার, এত অত্যাচার, আল্লাহর নবী অধৈর্য হয়ে গেছে। আল্লাহ নবীর উপরে এত বিপদ, আল্লাহ পাক আমার নবীর সান্ত্বনা দিয়া বলেন, ও পয়গম্বর, বিপদ আপনার একা নয়, আপনার আগের নবী ঈসা নবীরও বিপদ ছিল। এ পয়গম্বর, বিপদ আপনার একা নয়, আপনার মতো নবী হইয়া অনেক বিপদে পড়ছে। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছে, কোনো দোষ নাই, খামাখা জুলাইখা একটা পেঁচ লাগায় জেলে ঢুকায় দিছে। ও পয়গম্বর, এরকম বহু ঘটনা আছে, যেই ঘটনা আমি শুনাইতেছি আপনারে। ওই ঘটনার মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনছে, এদের উপরে খুব পরীক্ষা কঠিন হয়ে গেছে। ঈমানদারের ঈমান যত মজবুত, তার পরীক্ষাও তত বড় কঠিন। নবীজি আল্লাহর কাছাকাছি, নবীর উপরে পরীক্ষা বেশি। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, পরীক্ষাও বড় কঠিন। সন্তানরে মরুভূমিতে পাঠায় দিল, আগুনে, নমরুদের আগুনে জ্বালাইল। আসলে কি জ্বালাইতে পারছে? আল্লাহ পাক আমার নবীরে এই দুনিয়ার কাফের বেঈমানদের কর্তৃক যেই অত্যাচার হবে, এগুলি ধৈর্য ধারণ করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিতেছেন, ও পয়গম্বর, ইমানের কারণে বহু মুসিবত আছে, আপনি ধৈর্য ধারণ করুন। কি সেই মুসিবত? আল্লাহ পাক সুন্দর একটা ঘটনা এই সূরা নাজিল কইরা আল্লাহ শুনাইতেছেন, পয়গম্বর, আপনি বিশ্বাস করেন আপনার পক্ষে কেউ নাই, আমি আল্লাহ আছি, এবং আমি আল্লাহ, আমি ঘটনা শুনাইতেছি কিভাবে মুসিবত আছে ইমানদারের উপরে। আমি আল্লাহ 4টা সিল মাইরা এই ঘটনাটা শুনাইতেছি। 1 নম্বর সিল, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 1 নম্বরে সিল মারিয়া আল্লাহর শপথ করে বলেন, বুরুজ বিশিষ্ট আসমানের কসম, নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। বুরুজ দ্বারা কেউ কেউ ফেরেশতাও বুঝাইছেন, অথবা সূর্য চলার 12টা কক্ষপথ আছে তাও বুঝাইছেন। এই কক্ষপথে সূর্য চলতেছে, বৈজ্ঞানিকরা বলে সূর্যটাও গোল, পৃথিবীটাও গোল। সূর্য আমরা চোখে দেখি, সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা আবার অস্ত যায়। না না, সূর্যটা আসলে অস্ত যায় না, সূর্যটা গোল, পৃথিবীটাও ঘুরে, সূর্যটাও ঘুরে। আজকে সূর্য, যদিও বাংলাদেশে দেখি মাগরিবের নামাজ হয়, সূর্য নাই। সৌদি আরবওয়ালারা তাকায় দেখে কোনো ঘন্টা বাকি, যখন রাত হয় আমেরিকাওয়ালারা দেখে পুরাটাই দিন হয়। সূর্য ঘুইরা ঘুইরা আলো দিতেছে, কখনো অস্ত যায় না। মুসলমান গো, এই সূর্যের একটা মুখ এই জমিনে ফিরানো। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে, এই সূর্যের প্রায় এই মুখটা যে ফিরানো আছে, পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় সূর্য। এই সূর্যের তাপটা একটা মুখের ভিতরে, এই তাপ জমিনে আসে কত আবরণ ভেদ করিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফিরিস্তারা, আমার বান্দার মাথার চামড়া বড় পাতলা, আমার বান্দাই সূর্যের তাপ সহ্য করতে পারবে না, তোমরা ঠান্ডা পানি ঢালতে থাকো। আল্লাহ অর্ডার করছেন, প্রত্যেকদিন নতুন নতুন 70,000 ফিরিস্তারা সূর্যের একটা মুখের গোড়ায় ঠান্ডা পানি দেয়। এরপরে তাপটা দুনিয়াতে আসে। আরো কিছু মুখ আছে আল্লাহ আসমানের দিক ফিরায় রাখছেন, বাকিটা জমিনের দিকে রাখছেন। বৈজ্ঞানিকরা কয়, ওই তাপটাও সরাসরি জমিনে লাগে না। সূর্যের এই নিচে একটা গ্যাসের আবরণ আছে, যেই আবরণটার ভিতরে কোটি কোটি ছিদ্র। এই ছিদ্র দিয়া সূর্যের তাপটা যখন ওটার ভিতরে লাগে, ওই সূর্যের তাপটা ওই গ্যাসের আবরণটায় সবগুলি নিয়ন্ত্রণ করিয়া যতটুকু দরকার আল্লাহর কুদরতি সাহায্যে ওই তাপটা দুনিয়ায় দেয়, বাকিটা ওই আবরণটা গ্যাসের আবরণে নিয়ন্ত্রণ করে। না হয় বৈজ্ঞানিকরা বলে, সূর্যের তাপ ওই গ্যাসের আবরণটা যদি না থাকতো আর সরাসরি জমিনের ভিতরে লাগতো, একটা মানুষ দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ থাকতো না। মুসলমান ইমানদার, এই সূর্যটা যেদিকেই বেশি হেলতেছে ওদিকেই বেশি গরম, যেই দিকে থেকে দূরে যায় ঘুরিয়া ঘুরিয়া আলো দেয়, যেই দিকটার বেশি আলো পায় না ওই দিকটা ঠান্ডা বেশি। হিমালয় পর্বতের অপর পৃষ্ঠে সূর্যের আলোটা তেমন পায় না, যার কারণে সেখানে ঠান্ডা বরফ হয়ে যায়। মুসলমান ইমানদার, আল্লাহ পাক আসমানের কসম করেছেন কেন? মানুষ যাকে বেশি মূল্যায়ন করে তার উপরে ভরসা করে কথা কয়। এ ভাই, আমার কথা বিশ্বাস কর, আমি মায়ের মাথা খাইয়ে কই, আমি মা বাবার উপরে শপথ করে কই। কেন মা বাবার কথা কয়? বলে মা বাবা দামি মানুষ। আল্লাহ পাক বলেন, যদি ওই কসমটা ঠিক নয়,
আল্লাহ বলেন আমার অমূল্য সম্পদ আসমান, অমূল্য সম্পদ সূর্য, অমূল্য সম্পদ চন্দ্র। এই অমূল্য সম্পদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অমূল্য সম্পদের কসম খেয়ে বলি, এই অমূল্য সম্পদ চন্দ্র, সূর্য, আসমান, যে আসমান আমি আল্লাহ বিনা খুঁটিতে টানায় রাখলাম। আল্লাহ পাক বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ, আমি আল্লাহ বুরুজ বিশিষ্ট আসমানের কসম খেয়ে বললাম। ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিনের কসম। প্রতিশ্রুত দিন হলো কিয়ামতের দিন। ও দুনিয়ার ইমানদার, কিয়ামতের দিন বড় কঠিন দিন, যেই দিন সাধারণ মানুষগুলি পর্যন্ত বেহুশ হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিবে। ইসরাফিল সিংহা নিয়ে যখন আওয়াজ করবে, আওয়াজটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে মানুষের কানার তালা ফেটে যাবে, গর্ভধারিণীর বাচ্চা পড়ে যাবে, মা টের পাবে না। এত কঠিন অবস্থায় আল্লাহ পাক দুইজন ফেরেশতা দাঁড় করায় দিবে। এ ফেরেশতারা যাও, একজন ফেরেশতা পিছনে যাও, আর একজনের সামনে থাকো, আর মানুষগুলির হাসরের ময়দানে নিয়ে আসো, আমি আল্লাহর বিচারালয় হাজির করে দাও, আমি আল্লাহর আদালতে এনো। আল্লাহর আদালত কোথায় হবে? মুসলমান মুফাসসিরিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের আদালত হবে সিরিয়ার জমিনের ভিতরে। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ সেখানে দাঁড়ায় দুইজন ফেরেশতা সব মানুষগুলির ধাওয়া কইরা সিরিয়ার জমিনে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ পাক কঠিন একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? এই দুনিয়াতে 3 দিনের ক্ষমতা পাইয়া মনে করছো তোমার চেয়ে বড় আর কেউ নাই। আসো এই কিয়ামতের ময়দানে, আজ এই দিনের রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, সাধারণ মানুষ তো দূরের কথা, বেঈমান নাফরমান মুমিন দূরের কথা। এই আওয়াজটা পাওয়ার পরে হাসরের সমস্ত নবীরা পর্যন্ত বেহুশ হইয়া একটা পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। 50,000 বছর কঠিন অবস্থা হবে সেই সময়। আল্লাহ বলেন ওই দিন আপন কেউ থাকবে না, আপন থাকবে নেক আমল। নবীরা যদি 50,000 বছর বেহুশ হয়ে থাকে, এই বেটা পীরের অবস্থা কি হবে? যেই ভণ্ড পীরে কয় আমার দরবারে যদি টাকা দেয়, আমার দরবারে যদি আসো, নামাজ না পড়লেও জান্নাতে নিয়ে যাব। এ পীর তোর কি খবর আছে? তোর পীরে পীর আল্লাহ তক্তা বানাইব। এ পীর তুই কোত্থেকে পাওয়ার পাইছো? এই পাওয়ার পাইয়া আজকে বেনামাজিরে জান্নাতের টিকিট দিতেছ নামাজ ছাড়া। এ ভণ্ড শুনিয়া রাখ, তোর মতো ভণ্ড পীরের কারণে আজকে সাধারণ মানুষগুলি বিপদগামী হইতেছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, দুঃখ লাগে এই দেশের মানুষগুলি এরপর কেন দৌড়ায়? কারণ হইল বাংলাদেশের মানুষগুলি ধর্ম ভীরু। এত সুন্দর দিনের জন্য মায়া অন্য দেশের ভিতরে নাই। যদিও ছেলেটা দাড়ি রাখে না, যদিও ছেলেটা নামাজ পড়তে পারে না, কিন্তু ইসলামের মায়া এত বেশি, যে কারণে ওয়াজ মাহফিলে বসে, যে কারণে আলেমরা ডাকলে যায়, যে কারণে পীর সাহেবরা ডাকলে যায়, পীরের মহব্বত করে। কিন্তু পীর যে এত ভণ্ড এটা তো সাধারণ মানুষ বুঝে না। না বুঝার কারণে এই সাধারণ মানুষটা পীরের দরবারে যাওয়ার পরে এমন মন্ত্র পড়াইয়া, এমন হালুয়া খাওয়াইয়া দেয়, যার কারণে দেখা যায় পীরের ভক্ত হইয়া নিজেও যায়, নিজের বউ পাঠায় দেয়, আর যত হাদিয়া তোহবা সব ভণ্ডের দরবারে পাঠায়। পীরের বাবা ডাকতে ডাকতে নিজের আপন মা বাপ ভুলে গেছে। বাবার দরবারে গরু নিয়ে যায়, অথচ একটা বছরে আপন মা বাবা 5 কেজি গোশত খাইতে পারে না। মুসলমান ইমানদারেরা, এই জন্য আগেই বলেছি, এখনো বলি, সব সময় বলতেছি, বর্তমানে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। মুসলমান ইমানদার, টিভির চ্যানেলে এক টুপিওয়ালা বয়ান করে কয় কোরআন শরীফের অর্থ যদি না পারো পয়রা কোনো লাভ নাই। এই টিভির চ্যানেলের ভিতরে বক্তায় বয়ান করে টুপিওয়ালা, আর বলে কোরআনের অর্থ যদি না পারো পয়রা কোনো লাভ নাই। দিল এক প্যাচ লাগায়, কঠিন প্যাচ। এই প্যাচ উঠাবার কোন সুযোগ নাই।
অথচ কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ বিনা অজুতে পড়ে 10টা নেক হয়, অজু সহকারে পড়লে 25টা নেক হয়, নামাজে পড়লে 50 থেকে 100 নেক হয়। যেই টুপিওয়ালা টিভির চ্যানেলের মধ্যে বইলা সাধারণ মানুষের পেছ লাগায় দিল, মুসলমান এই টুপিওয়ালা আসলে মুসলমানের ভালো চায় না, ওই ইহুদির দালাল হইয়া টাকার লোভে পইরা দ্বন্দ্ব লাগায়। কারণ ইহুদিরা মুসলমানের চিরন্তন দুশমন, ওরা যতই মুসলমানের পাশে এসে দাঁড়াক না কেন, উদ্দেশ্য ওদের খারাপ। ইহুদিরা যেখানেই গেছে সেখানেই পেছ লাগাইছে। আর পেছ লাগানোর মূল, যারে ক্ষতি করব ওর আপন একটা দুর্বল পয়েন্ট ধইরা ক্ষতি করে। এ মুসলমান ইমানদার, চেয়ারম্যানের যদি দুর্বল করতে হয়, কিছু মানুষ আছে ওর বউর সাথে সম্পর্ক করায়, গিয়া ম্যাডাম রে কয়, ম্যাডাম আমি গরিব, আমারে টাকা দাও। ম্যাডাম চেয়ারম্যানের কয়, চেয়ারম্যান মাথা নত হয়ে যায়। প্রত্যেকটা মুসলমান আজকে দুর্বল হওয়ার কারণ হলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানের টাকা দিয়া কিনছে, যার কারণে এই বাংলাদেশের মধ্যে দাঁড়াইয়া কোন খ্রিস্টান আমার নবীর বেয়াদব বলার সাহস পাইতো না। এ মুসলমান গো, বাংলার জমিনে দাঁড়াইয়া ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। কোন হিন্দুরা আদালতে মামলা দিবে দূরের কথা, কুরবানের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। কেন পাইছে? একমাত্র নামদারি মুনাফিক মুসলমানের কারণে পাইছে। ভাইরা আমার, স্লোগান বন্ধ। ও মুসলমান ইমানদার, ইসহাক আলাইহিস সালামকে ইব্রাহিম কোরবানি দিছে না ইসমাইলকে দিছে? হিন্দু, তোর দরকারটা কি রে বাটপার? তোর দরকার কি? এটা মুসলমানের কাজ। এ মুসলমান, এটারও কিন্তু কিছু মুনাফিকরা দাঁড় করাইছে। মুসলমান ইমানদার, এরপর আমাদের দেশের মুসলমানরা খারাপ আচরণ করে না, আদবের সাথে মুসলমানরা স্লোগান দেয়, একটু এদের বারণ করো। মুসলমান কারণটা কি? মুসলমান পয়গম্বরের আদর্শের মুসলমান। মুসলমান কাউকে খারাপ কথা কয় না, গালি দেয় না। প্রমাণ হয়ে গেল এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে মুসলমানরা খারাপ আচরণ করে না, যার কারণে হিন্দুরা শান্তি মতো বসবাস করে, খ্রিস্টান শান্তির সমাজে বসবাস করে। প্রমাণ হয়ে গেল গোটা পৃথিবীর মুসলমান হলো সভ্য জাতি, ঠিক কিনা? এবার যদি তাকাও হিন্দুদের ভিতরে, তাকায় দেখো ভারতের ভিতরে আমাদের দেশ মুসলমানের বাবরি মসজিদ ভেঙ্গে ফেললো। পত্রিকা সাক্ষ্য, দিন দিন মুসলমানের উপর অত্যাচার করা হয়। গোটা বিশ্ব আজকের আলোড়ন হয়ে গেছে, মুসলমান নির্যাতিত, অপমানিত। কেন? মুসলমান ইমানদারেরা। এটার দ্বারা প্রমাণ হয়ে গেল মুসলমান ছাড়া যা আছে সব হলো অসভ্য। মুসলমান ইমানদার, কারণটা কি? যেই সন্তান বাবারে মানে না, এই সন্তান বাবার সাথে আদব রক্ষা করে না, ঠিক নেই? যেই ছাত্র শিক্ষক মানে না, ওই ছাত্র শিক্ষকের সালাম দিতেও চিন্তা করে না, শিক্ষকের সাথে বেয়াদবি করতে চিন্তা করে না। যেই মুরিদে পীরকে ভয় করে না, ওই মুরিদে পীরের সাথে বেয়াদবি করতে দ্বিধা করে না। মুসলমানরা আল্লাহরে ভয় করে, নবীকে ভয় করে। মুসলমান ওদের মুরব্বী আছে, কোরআনকে ভয় করে, পরকাল ভয় করে। এই জন্য কথা বলার আগে ব্রেক রাইখা কথা কয়। খ্রিস্টানদের কোনো মুরব্বী নাই, হিন্দুদের কোনো মুরব্বী নাই, ওদের মুরব্বী হইল টাকা। টাকা যেদিকে দৌড়ায় সেদিকেই স্লোগান দেয়।